2025 সালকে ভোটের বছর ও জনগণের অধিকার ফেরানোর বছর হিসেবে দেখতে চান বিএনপি ও যুগপৎ আন্দোলনকারী দলগুলোর নেতারা। তারা বলছেন, স্বৈরাচার আওয়ামী লীগের দুঃশাসনের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই। একের পর এক ঘটনা দুর্ঘটনার ষড়যন্ত্রের কবলে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা হারিয়ে না যায় সেদিকে সতর্ক নজর থাকবে বলে জানালেন দলগুলোর নেতারা। শফিকুল হকের রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। দেশের রাজনীতির ইতিহাসে একটি ঐতিহাসিক বছর হিসেবে লেখা থাকবে 2024। এই বছর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে 1.5 যুগেরও বেশি সময় ধরে চলা আওয়ামী দুঃশাসনের অবসান হয় শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে। গেল 4 মাস বয়সী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই ঘটনা দুর্ঘটনা, বিভিন্ন দাবি দেওয়া, আন্দোলন আর সংস্কার তৎপরতায় ব্যস্ত। তবে শুরু থেকেই দ্রুত নির্বাচনের তাগিদ দিয়ে আসছেন বিএনপি ও যুগপৎ আন্দোলনের নেতারা। সংস্কার কমিশনের রিপোর্ট হাতে না এলেও গঠন হয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা হালনাগাদের পাশাপাশি নির্বাচন প্রস্তুতির কাজ শুরু করেছে নতুন কমিশন। তবে কাঙ্ক্ষিত নির্বাচন কতদিনের মধ্যে হবে তা নিয়ে এখনো সরকার ও দলগুলোর মধ্যে সংশয় আছে, যদিও এখনই হতাশ হতে চান না রাজনীতিবিদরা। এই যে ঐকমত্য, এটা হয়তো বড় কঠিন, আমাদের খুব বিভাজিত সমাজ তো, ফলে নির্ভর করছে খুবই যোগ্য সফল নেতৃত্বের উপর, যারা এই বন্ধুর পথটা পাড়ি দিতে পারবেন। বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা কি পারবেন প্রশ্ন রাখছি, কিন্তু হতাশ হচ্ছি না। বাংলাদেশ 21শ শতাব্দীর উপযোগী একটা মানবিক গণতান্ত্রিক একটা নির্বাচিত একটা জনপ্রতিনিধিত্বের মধ্য দিয়ে বাংলাদেশ তার অগ্রগতিকে খানিকটা একটা গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করবে 2025 সালে। নতুন বছরকে ভোটাধিকার ফেরানোর একটি মাইলফলক বছর হিসেবে দেখতে চায় বিএনপি। জনগণ যেই প্রত্যাশা নিয়ে এই অভ্যুত্থান ঘটিয়েছে এবং এই সরকার ক্ষমতায় এসে জনগণকে যে প্রত্যাশা দেখিয়েছে, এই 25-এ মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এবং 2025-এ জনগণ তাদের ইচ্ছা মতো তাদের প্রতিনিধিকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস। অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কার্যক্রম নির্বাচিত সরকারের হাতেই বাস্তবায়ন হওয়া উচিত বলেও মনে করেন বিএনপির এই শীর্ষ নেতা। যে সংস্কার যে কাজগুলো শুরু হবে, সেই কাজগুলো যেগুলো অবশিষ্ট থাকবে, আগামী দিনে জনগণের সরকার সেই কাজগুলোকে বাস্তবায়ন করবে। শফিকুল হক, 71, ঢাকা। আজকে